এই তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ, আপনারা আগামী বাংলাদেশ কেমন চান এ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করেন যে কোনো একজন দিয়া বলেন। সকলকে নমস্কার এবং আদাব। আমি দিয়া মন্ডল, আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। এখানে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিকে আমি সম্মান প্রদর্শন করতেছি। আমাদের পালিত এই উৎসবটির নাম তারুণ্যের উৎসব। এসব দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক। সাধারণত আমরা জানি কিছুদিন আগে হয়েছে কোটা আন্দোলন, যার মাধ্যমে আমরা স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছি এবং এটা মূলত ছাত্র জনতার একটি প্রচেষ্টা, যার মাধ্যমে তারা এই যে কোটা এটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই যে এই সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা এটি গ্রহণ করতে পেরেছি। আমরা মূলত চেষ্টা করব যে এই যে রক্ত এটার মূল্যটা শোধ করতে। আমরা মূলত যে শহীদরা এই কোটা আন্দোলনের জন্য নিজেদের প্রাণ হারিয়েছে, তাদের যে প্রচেষ্টা এটা মূলত দেশকে উন্নতি করার দিকে আমরা এগিয়ে চলবে। আমরা সঠিকভাবে প্রতিদিন বিদ্যালয়ে আসব, বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করব, শিক্ষকদেরকে সম্মান করব এবং বিদ্যালয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং নিজেদের চেষ্টার মাধ্যমে নিজেদের যে স্বপ্ন, নিজেদের যে আকাঙ্ক্ষা, নিজেদের জীবন গঠনের যে প্রচেষ্টা, এই তারুণ্য যাতে ধরে রাখতে পারে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। আমরা তারুণ্য বলি সেই বয়সটাকে, যে বয়সটা মূলত কোনো কিছুর ভারে হেরে পড়ে না, পুরাতন মিথ্যা, মৃত্যু, জরাজীর্ণতাকে প্রশ্রয় দেয়, সেটা মূলত তারুণ্য। তারুণ্যকে আসলে কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এই তারুণ্য সবার মধ্যেই থাকতে হবে। যারা আমাদের আজকে এইরকম একটা কমিটি গঠন করেছে স্কুলেও, যে ছেলেদের একটা মেয়েদের একটা, যারা স্কুলের সার্বিক এই দিকগুলি পরিচালনা করে দেখাশোনা করবে, আমাদেরকে ইনফরমেশন করবে এবং তারা যেখানেই এইরকম কোনো অপরিষ্কার বা কোনো কিছু দেখবে তারা সেখানে ঝাঁপিয়ে পড়বে এবং সেই কাজটা তারা অর্জন করবে। খুব এনার্জেটিক, সামাজিক কাজে, উন্নয়নমূলক কাজে, যে কোনো কাজে মানুষকে হেল্প করতেছে, উদ্দীপনায় সহযোগিতা করতেছে। কোনো জরাজীর্ণতা তার ভিতর যদি না থাকে তাহলে সে হবে তরুণ। আর আমি চাইব যে আমাদের এখানে ভালো করতে যেটা করা প্রয়োজন আমরা করব। আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের কথা দিলাম, হেডমাস্টার সাহেব আছে, তারুণ্য উৎসব ভালো করে পালন করতে সরকারি যে মোতাবেক যেটা করা লাগছে আমরা আছি আপনাদের সাথে। সরকারি বিধি মতো সরকার যে নির্দেশনা দেবে আমরা সরকারি যে কয়দিন আছে সরকারি কর্মচারী তারপর নাম ঠিকানা দেবেন, নম্বরপত্র। মার্জিয়া খাতুন, দশম শ্রেণী। পরিষ্কার পরিচ্ছন্ন দেশ চাই, বৈষম্য বিরোধী সমাজ চাই, সকলের সম অধিকার চাই। জাকিয়া সুলতানা, পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত বাংলাদেশ, সকলের প্রতি সমান অধিকার, একটি শিক্ষিত জাতি চাই। রুনা খাতুন, তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ হিসাবে আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থা